দেখলে চ্যানেলটা করে করো, জয়েন করতে পারো। হাই বন্ধুরা, আমি একটা রোজগারের মাছ মাংস তো হতেই থাকে, তো এই নিরামিষ তরকারিগুলো করতে গেলেও একটু লাগে, তো ভাবলাম তোমাদের সাথে একটা নিরামিষ তরকারি শেয়ার করি। তো বরবটি আলু দিয়ে চচ্চড়ি। তো বরবটি আলু চচ্চড়ি করতে গেলে কি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। এমন কিছুই লাগছে না, জাস্ট বরবটি এইভাবে কেটে নিয়েছি, আলু এইভাবে কেটে নিয়েছি, তারপরে হলো একটু পেঁয়াজে ফোড়ন পেঁয়াজে দেবো, একটা কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দেবো ফোড়নে। তো কড়াই বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে তেল দিয়ে দেবো, আমি সর্ষের তেল দিয়ে করব। বেশি সবজি না, তো এইটুখানিই দেবো। আমি এই ফোড়ন দিচ্ছি, খুব একটা বেশি লাগবে না। আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা শীতের সবজি তো আরও ভালো লাগে। আমি নুন আর হলুদটা দিয়ে দেব, জাস্ট নুন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, তেমন কিছুই না, সিম্পল তরকারি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, তোমরা জানো আমি একটু মিষ্টি দিই তরকারিতে। আমি হচ্ছে এবার হলো ওটা দিয়ে দেব, কেন বেশি একটা ব্রাউন করব না। এইবার সবজিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেব বন্ধুরা, জাস্ট এই একটু ভাজা ভাজা হলেই জলটা দেব এতে। আর বন্ধুরা আমরা জাস্ট আমি জল দেব, আর কিচ্ছু দেব না এতে। আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। ভাবলাম ওদিকে বরবটিটা চচ্চড়ি ভাজাটা হোক, আমি ভাবলাম তোমাদের সাথে আর একটা ছোট্ট রেসিপি শেয়ার করি। হালকা ডালের পাতে এই ফুলকপি আলু ভাজাটা খুব সুন্দর লাগে, তো ভাবলাম এর মধ্যেই অ্যাড করে নিই, দুটো রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এসো, তো আমি এই ভাজাটা কেমন করে করি দেখাচ্ছি। আমি এই সাদাতে আমার পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি। আমি হচ্ছে ফুলকপি দেখো কিভাবে কেটে নিয়েছি বন্ধুরা, আলু ফুলকপি সেম এই করে কেটে নিয়েছি। তো হচ্ছে আর শুকনো লঙ্কা লাগছে, আমি শুকনো লঙ্কাটা দেব ফোড়নে, জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি আমি একটার পরে একটা। ভাবছি এর মধ্যে একটু নুন দিয়ে দিই, তা আমি হচ্ছে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে গায়ে ফুটবেটা কম। তো আমি পরিমাণ মতন যতটা নুন লাগবে আমি ততটা নুনই দিয়ে দিচ্ছি। তোমরা কতটা বানাবে সেই অনুযায়ী নুনটা দেবে। আমি নুনটা দিয়ে দিয়েছি। এইবার হলো আমার মানে তেলটা হয়ে গেছে, তো আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো আমি জিরেটা দিয়ে দিচ্ছি, আমি একটু বেশি দিই যাতে ভাজায় একটু জিরে লেগে থাকে। আমি এই ভাজাটা এইবার দিয়ে দিচ্ছি,
বন্ধুরা ডালের পাতে এটা খেতে খুব ভালো লাগে। চলো আমার বরবটিটা কেমন হলো আমি একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ এটা একটু ভাজা ভাজা হয়ে জল দিলে ভালো হয়। তো আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা, এত আলু দেওয়ার দরকার নেই। আমার মেয়ে কলকাতায় গেছে। বরবটির অনেক রেসিপি আছে। বরবটি আমি এটার মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। এটাও বন্ধুরা নুন হলুদ একটু মিষ্টি আর কিছু না, শুকনো লঙ্কা কালার জিরে ফোড়ন, আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। সিম্পল তরকারিগুলো খেতে খুবই, এটা রুটির সাথেও ভালো লাগে। যে দুটো রেসিপি করছি এটা সত্যিই বলছি রুটির সাথেও খুব ভালো লাগে। আমি একটু ঢেকে দেব ফুলকপিটা। আমি ভাজাটা একটু দেখতে থাকি চচ্চড়িটা। আর একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। বরবটিটা অতটা কচি না, কচি বরবটি হলে অবশ্য ট্রেনে এসেছে তো ওই জন্য কচি হলেও একটু ড্রাই টাইপের হয়ে গেছে। তলায় লেগে যাচ্ছে একটু একটু, ওই জন্য আমি এবার জল দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, তোমরা দেখলে তো এতে আমি সেরকম কিছুই দিইনি, আমি জাস্ট জল দিয়ে দিচ্ছি। আমি এর বেশি আর জল দেব না, মাখা মাখা হবে তরকারিটা। আমি আর একটা কাঁচা লঙ্কা এমনি আস্ত দিয়ে দেবো, কিন্তু একটাই এনাফ। ভাজাটা আমি ঢেকে দিয়েছিলাম। আমি আলুটা ফুলকপিটা একটু গলে গেলে আমি একটু অফ করে রাখবো, কেননা এনারা খুব গরম গরম তরকারি খান, ওই জন্য আমি জাস্ট হাফ করে রাখবো, তারপরে সময় মতন আবার করব। বন্ধুরা আমার বরবটি চচ্চড়ি হয়ে গেছে। আমি একটু আলুটা একটুখানি মিক্স করে দিচ্ছি, তাহলে কি হবে একটু মাখা মাখা হবে। আমার তরকারি হয়েই গেছে। আমি একটা পাত্র নিয়ে আসি, তোমাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়ে দিয়েছি যদি কারোর লাগে, কিন্তু বন্ধুরা লঙ্কা বেশি খাওয়ার থেকে কম খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। কিন্তু কিছু কিছু তরকারিতে লঙ্কা একটু বেশ টান টান হলে বেশ ভালোই লাগে, যেমন ইলিশ মাছ ভাপা, বেগুন দিয়ে ইলিশ দিয়ে, ভেটকি মাছ গন্ধলেবু খুব ভালো লাগে, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আমি এবার নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর, মানে সত্যি এটা ডালের পাতাও খেতে ভালো লাগে, এবং তুমি শুধু খেলেও মানে ভালো লাগে, রুটির পাতাও খুব ভালো হয়। দেখো নুন হলুদ
আর একটু মিষ্টি, কাঁচা লঙ্কা, ব্যাস, কালো এই 5 ফোড়ন, কিচ্ছু কোনো মশলাপাতি না, খুব সুন্দর খেতে হয়। তো আমি দুটো রেসিপি তোমাদের সামনে যেহেতু করেছি, তো আরেকটা রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের এই সিম্পল রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে করে খেয়ে আমাকে বলো কমেন্টের মাধ্যমে কেমন হলো। আর লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করো, একটু সাবস্ক্রাইব করে দিও, নতুন তো একটু তোমাদের সাথ খুব দরকার। তো থ্যাংক ইউ। আমি আর একটা রেসিপি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক ভাজাটা এরকম লাল লাল হবে, এই যে। তো হচ্ছে আমার ফুলকপি আলু ভাজা কমপ্লিট। এইবার তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করো। আর এটা ডালের পাতায় ভেজে তোমরা খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। তো ভাজার পরে খেয়ে আমাকে বলবে কেমন হলো। ওকে, থ্যাংক ইউ।